চট্টগ্রামের দুজন জনপ্রিয় অভিনেতা। এই যে আঞ্চলিক নাটকের যদি বলতে হয়, এরা হচ্ছে আঞ্চলিক নাটকের এতটাও জনপ্রিয় যে এদের পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তারপরে ছোটো করে বলছি, আমাদের বরুণদা এবং আমাদের ইদ্রিস ভাইয়ের নাটক তো অনেক জনপ্রিয়, এবং এই দাদার নাটকতে সোনা মিয়া নাম হিসেবে পরিচিত, তারকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। এবং তাদের সান্নিধ্যে এসে আমার খুব ভালো লাগছে, এবং তাদের সাথে আমি টুকটাক কাজ করেছি, এজন্য ভালো লাগছে। আর তাদের আজকে শুটিং স্পটে এসেছিলাম। তা দাদা, আজকে শুটিং কেমন চলছে? আজকে সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে, মানে আমাদের এই যে লোকেশানে আমরা আজকে কাজ করছি, আজমির মিউজিকের শুটিং স্পটে, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে। এরা মিউজিক প্লাজের সুপারস্টার যাকে বলা হয়, মিউজিক প্লাজের সবচেয়ে জনপ্রিয় নায়ক পরিচালক ফেরদৌস আপু আমাদের সাথে এসছে, আমাদের সাথে শম্ভুদা এসছে। ওদের সাথে আজকে আমাদের এই অপরাহ্নে একটু করে আমাদের যে বিরতিতে, আমাদের শুটিং বিরতিতে আমরা একটু কথা বলতে পারছি, এটাই আমরা নিজেরা গর্ববোধ করছি। আমার সাথে আমার ভাগ্নে ইদ্রিস আছে, আমার সাথে জেসমিন আছে, হ্যাপি আছে, আমাদের চট্টগ্রামের দেবদাস বাহার মজুমদার আছে, টেম্পো আছে, জুনুমি আছে। আমাদের চট্টগ্রাম আঞ্চলিক নাটকের সব শিল্পীরা আজকে এখানে আছে। আমরা বিশেষ করে আমাদের শম্ভুদা চট্টগ্রামের আঞ্চলিক নাটকেরই একজন জনপ্রিয় শিল্পী। উনি এখন মোটিভেশনে চলে গেছে আমাদেরকে ছেড়ে। তারপরেও ওই যে রক্তের সম্পর্ক, আমাদের দীর্ঘ 50 বছরে আমরা যে মঞ্চে কাজ করেছি, প্রায় 48-50 বছর আমরা প্রায় মঞ্চে একসাথে কাজ করেছি। শম্ভুদা আমাদের নাটকের নাট্যগুরু বলা যায়। ওনাদের সান্নিধ্যে আমরা কাজ করেছি, এত বড় হয়েছে আজকে জীবনের শেষ সময়ে এসেও আমরা এই দুজন আমাদের তরুণ প্রজন্মের, এরা ইদ্রিস অপু, এদের সাথে যে কাজ করতে, জুনুমিয়া বাহার মজুমদার, এদের সাথে কাজ করতে পারছি, এটা সৌভাগ্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা দুজন এখানে প্রবীণ শিল্পী আছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদের সাথে থেকে আমরাও নবীন হতে পারি। দাদা, এখনকার আপনাদের দুজনের বিষয়ে একটা কথা বলি। আপনারা তো দীর্ঘদিন একসাথে মঞ্চে কাজ করেছেন, আপনারা টেলিফিল্ম, শর্ট ফিল্ম, অনেক মাধ্যম কাজ করেছেন, কিন্তু এখনকার শিল্পীরা এই যে আপনি যতটুকু সম্মান দেখালেন দাদার প্রতি, যে দাদাকে আপনি সম্মানমূলক কথা বললেন, আপনাকে দাদা এখনো দেখলাম অনেকটা সম্মান ভালোবাসা দেখায়, এটা কিন্তু এখনকার আমাদের মধ্যে কেন নেই? না অপু, এটা আমি জাস্ট একটা কথা বলি। অপু, এটা হচ্ছে কি জানো, এটা একটা বিবেকের ব্যাপার। তুমি আমাকে সম্মান করলে আমি তোমাকে স্নেহ করবো, তোমাকে স্নেহ করে আমি সম্মান করবো। যেমন আমাদের ইদ্রিস ভাই, তাকে আমি অনেক দিন পরে দেখেছি, কিন্তু আজকে বললাম কিরে ভাই তুমি তো শুকিয়ে গেছো। এই যে ইদ্রিস, এই যে তুমি, তোমরা যে কাজগুলি করতেছো, এখন আমরা তোমার থেকে শিখলে আরও ভালো লাগবে আমাদের। কি বলো তো, আমরা শিকার আছে ওদের। আসলে সেই কালচারটা আমরা ছোট থেকে আমরা ওই কালচারে বড় হয়েছি। একজন আরেকজনের প্রতি যে সম্মানবোধ, এই সম্মানবোধটা যদি না থাকে, এখন তো অনেক কিছু আমরা দেখছি, এখন দেখলেও চোখ বন্ধ করে থাকি। এখন ছাত্ররা শিক্ষককে যদি ওরা প্রহার করতে পারে, মারতে পারে, শিক্ষককে যদি অসম্মান করতে পারে, তারা নিজেরা প্রাউড ফিল করে। সেই জন্য এই যে আপনি আমাদেরকে যে প্রশ্নটা করেছেন অপু, তুমি যে আমাকে যে প্রশ্নটা করেছো, সে প্রশ্নের উত্তর তো তুমি আমাদের কথার মধ্যে পেয়ে গেছো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দাদা, আর আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।